এই সর্বনাশ সব গ্যাঞ্জামের মূল। ঐক্য, ঐক্য, কান্দা কান্দি রে, ঐক্য। 30-40টা এমপি হইতে পারতাম, এতটুকু গিলু আমাদের মধ্যে নাই। একেবারে ব্রেন একেবারে এত ডাল, আমি নিজে এমপি হইতে পারতাম 2 সিট দিয়া, এতটুকু জ্ঞান আমার মধ্যে নাই। কিন্তু আমি কি মনে করি, আমরা কি মনে করি, ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন নাকি ছিলেন না? বলকের বাদশা, কিন্তু মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ছে। বাদশা ছিলেন না তা না, ছিলেন, কিন্তু কার জন্য বাদশাহী ছাড়ছে? তারা বাদশাহী ছাড়ছে আল্লাহর জন্য, আর আমরা আল্লাহকে ছাড়ি ক্ষমতার জন্য। তারা ক্ষমতা ছাড়ছে আল্লাহর জন্য, আর আমরা আল্লাহকে ছাড়ি ক্ষমতার জন্য। না, চরমনাইওয়ালারা ইসলামের জন্য ক্ষমতা ছাড়তে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ছাড়তে পারে না। কিটা থাকবা কি থাকবার ওই তোয়াক্কা আমরা করি, এটা ব্যবসার জায়গা না। আচ্ছা বলেন তো, বাংলাদেশের এমন কোন মুসলমান আছে নামাজ ফরজ জানে না? তার মানে জানে কিন্তু নামাজ, তার মানে নামাজ পড়া ফরজ, এলেম তার মধ্যে আছে, কিন্তু এলেম থেকে নামাজ পড়াইতে পারেনি। রোজা ফরজ, বাংলাদেশে একজন মুসলমান আছে যে জানে না, কিন্তু অনেকে রাখে। তার মানে জানে, এলেম আছে, কিন্তু মানা নেই। কথা বুঝাইতে পারি। পর্দা ফরজ বাংলাদেশে, ও এটা তো মনে হয় জানে না নাকি? না পর্দা, না 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 মনে হয়। এ ভাই এই টুপি ছাড়া, বাবা এই টুপি ছাড়া, তুমি 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 দাঁড়াও, তুমি 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 পর্দা কি ভাই? দেখছেন আলহামদুলিল্লাহ, দেখছেন, বসো বসো, আলেমের দরকার আমাদের সব মুসলমান সবাই জান, ওই যে ওই ও জান পর্দা কি। এ ছোট বাচ্চা তুমি জানো পর্দা কি? ওই দেখেন জানে, ও জানে না, জানে কিন্তু মানে না। আচ্ছা বলেন তো, যদি কোনো মেয়ে মহিলা আপনাকে পথ প্রদর্শন করতে বলে যে ভাই আমাকে একটা পথ দেখায় দেন, আমি কোন পথে যাব, আপনি যদি পথ প্রদর্শন করেন, মহিলা সামনে থাকবে না পিছনে থাকবে? দেখি কি করতে জানেন কি? এই তো সবাই তো জানে, মহিলা সামনে থাকবে না পিছনে থাকবে? কারণটা কি? কারণ আল্লাহ পাক মেয়েদের পুরা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আকর্ষণ দান করছে, আকর্ষণ, আকৃষ্ট বিষয়। এর জন্য পিছন থেকে যেন আকৃষ্ট না হও, তুমি থাকবা সামনে, মহিলা থাকবে। এবারে একমত না দ্বিমত ভাই? এক সময় মহিলারাও মসজিদে নামাজ পড়তেন, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইজমা হয়ে গেছে যে এখন তাদের নামাজ ঘরে বসিয়াই উত্তম, মসজিদের চেয়ে ঘরে বসিয়াই ইজমা। কিন্তু ইজমা যেমন তেমন দলিল না, মারাত্মক দলিল, স্তম্ভ, এবং সাহাবাদের ইজমা তো মারাত্মক। সবাই ইজমা হয়ে গেছে মহিলাদের মসজিদে যাওয়ার থেকে উত্তম হলো ঘরে পড়া। যদিও যখন মসজিদে যাইতো তাদের কাতার ছিল সবচেয়ে সামনে, ঠিক না? হ্যাঁ, ও মসজিদেও পুরুষরা, কিন্তু এখন আমরা যারা মিছিলের সামনে মহিলাদেরকে সামনে রাখি, আমরা জানি ইসলামের মধ্যে মহিলারা থাকে পিছনে, আর এখন যারা সামনে নিয়ে আসছেন, এটা ইসলাম না আলহামদুলিল্লাহ নাকি? কথা কয় না, বোঝা, তাকায় রয়েছে আমার দিকে, সবাই তাকায় রয়েছে। এতক্ষণ জানলাম মহিলা থাকে কোথায়, এখন নিয়ে আসছি। ইসলামের মধ্যে তো আমরা জানি না এটা আছে, ইসলামের মধ্যে আছে না? ওরে জাহেল রে জাহেল। ইসলামের মধ্যে মহিলারা থাকবে কোথায়?
আর এখন ইসলামের নামে নিয়ে আসছি, তার মানে এইটা ইসলাম না, এইটা ইসলাম না। মাথার মধ্যে ঢুকাও, রাগ করিও না, গালি দিও না। গালি ভিন্ন জিনিস, দেখ ভাই শুরু হয়েছে, এই ভাই শুরু হোক। গালি ভিন্ন জিনিস, ইসলাম ভিন্ন জিনিস। ইসলাম বোঝা খুবই সহজ যদি বুঝতে চাও, আর না বুঝতে চাইলে কেউ তোমাকে বুঝাতে পারবে। ইসলাম সহজ তো, একেবারে সহজ ইসলাম। অনেকে আপনারা প্রশ্ন করেন, হুজুর এই সর্বনাশ সব জ্ঞানজামের মূল ঐক্য, ঐক্য কান্দা কান্দি রে ঐক্য। পীর সাহেব চরমনাই দামাত বারকাতুহুম ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের নামে ডাক দিছিলেন। কিসের নামে? সবাই কান লাগায় শোনেন, কিসের নামে? ইসলামের পক্ষে একটা ইসলাম। ইসলাম পীর সাহেব চরমনায় যত স্টিয়ারিং ছিলেন, আমাদের গতি ছিল মদিনার দিকে। হট কইরা স্টিয়ারিং চিন্তাই ডাকাতি হয়ে গেছে স্টিয়ারিং। এখন দেখি মদিনার দিকে নাই, চলছে আমেরিকার দিকে। আমরা তড়িঘড়ি কইরা কি করবো কোন? আমেরিকা যাবো না মদিনা যাবো? যাওয়া দরকার কোথায়? এই গালি দিয়ালাম। দেখেন আমরা জোটেও ছিলাম ইসলামের জন্য, বেরো হয়েছি ইসলামের জন্য। আমি আফসোসের সাথে অনেক জায়গায় বলি, অনেক সময় সন্তানকে বাবা বলে, তুই তোর বাবাকে চিনলি না। বড় ভাই ছোট ভাইয়ের জন্য বহুত কিছু করছে, নিজে পড়াশোনা করে নাই, ছোট ভাইকে মানুষ বানাইছে। কিন্তু ছোট ভাই যখন বড় হয়ে বড় ভাইয়ের সাথে গাদ্দারি করে, তখন আফসোসের সাথে বলে, তুই তোর ভাইকে চিনলি। বন্ধু বন্ধুকে বলে, তুই তোর বন্ধুকে চিনলি না। আমরা অনেককে বলবো, তোমরা বাবারা চরমনাইকে চিনলা না। ক্ষমতার পাগল চরম, আরে বোকা ক্ষমতার পাগল হইলে এই দেখে একে একে আমি ৯৬,০০০ উপরে ভোট পেয়েছি। আমি ৯৬,০০০ উপরে। কি মনে করছো আমি কি বুঝিনি? এতটুকু গিলু কি নাই যে ৩০-৪০টা এমপি হইতে পারতাম? এতটুকু গিলু আমাদের মধ্যে নাই। একেবারে ব্রেন একেবারে এত ডাল, আমি নিজে এমপি হইতে পারতাম ২ সিট দিয়া। এতটুকু জ্ঞান আমার মধ্যে নাই। কিন্তু আমি কি মনে করি, আমরা কি মনে করি, ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন নাকি ছিলেন না? বলকের বাদশা, কিন্তু মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ছে। বাদশা ছিলেন না তা না, ছিলেন, কিন্তু কার জন্য বাদশাহী ছাড়ছে? তারা বাদশাহী ছাড়ছে, আর আমরা আল্লাহকে ছাড়ি ক্ষমতার জন্য। তারা ক্ষমতা ছাড়ছে আল্লাহর জন্য, আর আমরা আল্লাহকে ছাড়ি ক্ষমতার জন্য। না, চরমনাইওয়ালারা ইসলামের জন্য ক্ষমতা ছাড়তে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ছাড়তে পারে না। কিটা থাকবা কি থাকবে, ওই তোয়াক্কা আমরা করি। এটা ব্যবসার জায়গা না, এটা ব্যবসা বাণিজ্য।